নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমি অঞ্জলি গুণ আপনাদের সঙ্গে কৃষ্ণ কথায়। আজকে বলবো শিব মহাপুরাণের কথা। কেন শ্রাবণ মাস চলছে, দুইটি শিব জ্যোতির্লিঙ্গের কথা আমি বলেছি। আজকে বলবো তৃতীয় জ্যোতির্লিঙ্গের কথা, মহাকালেশ্বরের কথা, যেটা শিব মহাপুরাণে রুদ্র সংহিতায় লেখা আছে যে অবন্তিকাপুরী নামে এক জায়গা ছিল, যেটা এখন বর্তমানে উজ্জয়িন শহরে শিপ্রা নদীর তীরে অবস্থিত। সেই অবন্তিকা নগরীতে এক ব্রাহ্মণ বাস করত। সেই ব্রাহ্মণ পূজা পাঠ নিয়ে সবসময় যাগযজ্ঞ পূজা অনুষ্ঠান নিয়ে থাকতো। সে শিবজির পার্থিব শিবলিঙ্গ বানিয়ে পূজা করত। তার 4টি সন্তান ছিল, তারাও বাবার অনুগামী ছিল, তারাও শিবলিঙ্গ বানিয়ে তাদের পূজা করত। এইবার একদিন কি হচ্ছে, দূষণ নামে এক রাক্ষস তপ করতে থাকে। করতে করতে ব্রহ্মাজিকে প্রসন্ন করে। ব্রহ্মাজি প্রসন্ন হয়ে তাকে বলে, বৎস তুমি কি বর চাও? বলছে, আমি এই পৃথিবী জয়ের বর চাই। তা ব্রহ্মাজি বলল, তথাস্তু। যেই না বর পেয়েছে, ওই দূষণ নামে রাক্ষস সারা পৃথিবীতে উৎপাত মাচিয়ে অবশেষে অবন্তিকা নগরীতে এসে উৎপাত মাচাতে শুরু করে। সব মন্দির সব ভেঙে ফেলে, ওখানকার মানুষদের ওপর নির্মম অত্যাচার করে হত্যা করে। তখন ব্রাহ্মণ পুত্ররা সেই শিবলিঙ্গ বানিয়ে পূজা করছে। করতে করতে ওই দূষণ নামে রাক্ষস অবন্তিকার নগরে তাণ্ডব করতে করতে অবশেষে ব্রাহ্মণ পরিবারের সেই বাড়িতে এসে উপস্থিত হয়। তখন দেখে তারা পূজা অনুষ্ঠান করছে। দেখে তো রাক্ষস রাজা খুবই রেগে গেছে। তখন বলছে, এই সব কটাকে ধরে বেঁধে এখনই মেরে ফেলো। তখন তো ব্রাহ্মণ পুত্ররা কিছুই শুনছে না, তারা খালি একমাত্র শিবের ধ্যান করে যাচ্ছে। এবার রাক্ষস রাজা যেই না ধরতে গেছে, অমনি ওই শিবলিঙ্গ থেকে এক বিকাল রূপ নিয়ে মহাদেব আবির্ভূত হলেন। মহাদেবকে দেখে রাক্ষসরাজ ভয় পেয়ে গেছে। এবার রাক্ষসরাজকে মহাদেব বলছে, দুষ্ট, তুই আমার ভক্তদের ক্ষতি করতে চাস? আজকেই তোকে শেষ করে দেব। তখন মহাদেব সেই দূষণ নামে রাক্ষসকে অগ্নিজ্যোতির দ্বারা ভস্ম করে দিল। তখন রাক্ষস রাজা ভস্ম হয়ে গেল, আর তার সৈন্যরাই দেখে পালিয়ে গেল। এবার মহাদেব একটু সন্তুষ্ট হয়ে এবার ব্রাহ্মণ পুত্রদের বলল, বলো তোমাদের তপস্যায় আমি প্রসন্ন হয়েছি, তোমরা কি বর চাও? তখন ব্রাহ্মণ পুত্ররা বলল, মহাদেব, আপনি যখন আমাদের তপস্যায় সন্তুষ্ট হয়েছেন, তাহলে একটা আশীর্বাদ প্রার্থনা করি। আপনি পৃথিবীর মঙ্গলের জন্য এখানেই মহাকাল রূপে প্রতিষ্ঠিত হয়ে যান জ্যোতির্লিঙ্গ হিসাবে। সেই থেকে সেখানে মহাকাল রূপে প্রতিষ্ঠিত হয়ে গেল। আর ব্রাহ্মণ পুত্রদের বলে, আর কি বর চাও? বলে, আমরা যেন মোক্ষ লাভ করি। এই আশীর্বাদ শিবশম্ভু বলে তথাস্তু বলে ওই জ্যোতির্লিঙ্গে প্রকট হলো, এবং সেই থেকে মহাকালেশ্বর রূপে ওখানে মহাদেব পূজিত হয়। রাধে রাধে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।